হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। তো আজকে আমি শুরু করতে যাচ্ছি তোমাদের ক্লাস টেনের কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার, দ্যাট মিন্স কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইকুয়েশন। ঠিক আছে, তো ফার্স্ট তোমাদেরকে বুঝতে হবে যে কেমিক্যাল রিয়াকশনটা কি। কেমিক্যাল রিয়াকশন হলো বেসিক্যালি এমন টাইপস অফ রিয়াকশন যেখানে নিউ প্রোডাক্ট ফর্মেশন হয়। লেটস সে আমি ধরে নিলাম, ধরো এ প্লাস বি নিলাম, যেখানে এ বি ফর্মেশন হচ্ছে। ঠিক আছে, উল্টোও হতে পারে, লাইক এ বি থেকে এ প্লাস বি হচ্ছে, দুটোই হতে পারে। ঠিক আছে, তো মোদ্দা কথা এটাই হলো কেমিক্যাল রিয়াকশন ইজ হুইচ দ্যাটস টাইপ অফ রিয়াকশন হয় আর নিউ প্রোডাক্ট ফর্ম হয় আর we can get some new product। ঠিক আছে আমার কথাটা। এবার যদি আমি একটা ভালো এক্সাম্পল নিই, যেটা আমরা সচরাচর দেখি, লাইক ওয়াটার, আমরা যেটা জল খাই, হ্যাঁ, তো জলটা কীভাবে প্রিপারেশন হয় দেখো। প্রথমে হয় H2 প্লাস O2 থেকে H2O। H2 হলো হাইড্রোজেন গ্যাস হয়, অক্সিজেনও গ্যাস হয়, এটা থেকে আমরা কি ফর্মেশন পাই? লিকুইডের ফর্মেশন পাই। তো এটা একটা কেমিক্যাল রিয়েকশন যেখানে বিভিন্ন রকমের অ্যাটম পার্টিসিপেট করে বা মলিকিউল পার্টিসিপেট করে একটা নিউ মলিকিউল ফর্মেশন করে, বা একটা মলিকিউল ভেঙে অ্যানাদার মলিকিউল ফর্মেশন করে। তো মোরাল অফ দ্য স্টোরি ইজ যেখানে নিউ প্রোডাক্ট ফর্মেশন হয়। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, তখন তুমি আর একটু ভালো করে বুঝতে পারবে। লেটস সে আমি যদি এই এক্সাম্পলটা নিই, সাপোজ ধরে নাও আমি এটা নিলাম, N2 প্লাস H2 NH3। ঠিক আছে আমার কথাটা, এইটাও একটা কেমিক্যাল রিয়েকশন। এবার একটা জিনিস এখানে দেখো, আমরা ক্লাস নাইনে এটা একটা আমরা একটা ফর্মুলা পড়ে এসেছিলাম যে ল অফ কনজারভেশন, দ্যাট মিন্স রিয়েকশনের আগে ও রিয়েকশনের পরে মাসের কোনো চেঞ্জেস হয় না। ঠিক আছে আমার কথাটা, এখানে দেখো আমরা এটাকে বলবো রিয়েক্ট্যান্ট, এটাকে বলবো কি প্রোডাক্ট। ঠিক আছে আমার কথাটা, এবার একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এখানে দেখো নাইট্রোজেন হলো গিয়ে দুটো, হাইড্রোজেন হলো গিয়ে দুটো, বাট এদিকে নাইট্রোজেন হলো গিয়ে একটা, বাট হাইড্রোজেন হলো গিয়ে তিনটে। তার মানে কি এখানে যে ল অফ কনজারভেশন বা যে মাসের যে জিনিসটা যে রিয়াকশনের আগেও পরে ফিক্স থাকার কথা, ওটা ফিক্স নেই। তো আমরা এখানে একটা নিউ জিনিস ইন্ট্রোডিউস করব যাকে আমরা বলবো হচ্ছে ব্যালেন্সিং। ঠিক আছে, ব্যালেন্সিং মানে কি যে রিয়েক্ট্যান্ট আর প্রোডাক্টের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করা, যাতে ইমব্যালেন্স না হয় কোনো একটা জিনিসের। আমি যে উপরের যে এক্সাম্পলটা নিলাম, লাইক N2 এবং H2 এর এক্সাম্পলটা, এটাকে আমি আবার নিচ্ছি, দেন ব্যালেন্স করে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ব্যালেন্স করবে, ট্রিকটা একটু দেখে নাও। ধরো আমরা কি নিলাম, N2 প্লাস H2 NH3। ঠিক আছে, তো ফার্স্ট কাজ কি জানো, তোমাদেরকে নাইট্রোজেনটাকে ব্যালেন্স করতে হবে। সবসময় ট্রাই করবে ফার্স্টে ব্যালেন্স করা, নাইট্রোজেন বলো, অ্যালুমিনিয়াম বলো, ম্যাগনেসিয়াম বলো, লিথিয়াম বলো, এগুলোকে ব্যালেন্স করা ট্রাই করবে। দেন হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, মানে হাইড্রোজেন এবং অক্সিজেনকে মোস্ট অফ দ্য টাইম আমরা লাস্টে ব্যালেন্স করবো, ফার্স্টে আমরা অন্যগুলোকে ব্যালেন্স করবো। ঠিক আছে, তো আরেকটা তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে স্যার অথবা দাদা, লাইক ব্যালেন্সিং কি আমরা মানে কিভাবে করব বা কি অ্যামাউন্টে করব? দেখো, ব্যালেন্সিংয়ের জন্য যে আমরা 1 2 3 যে ওয়ার্ডটা ইউজ করব বা যে কনস্ট্যান্ট ভ্যালুটা ইউজ করব, এটা তুমি যা কিছু বলতে পারো, যা কিছু ইউজ করতে পারো, কিছু যায় আসে না। তোমার মোদ্দা কথা তোমার ব্যালেন্স করতে হবে, আর সবসময় ট্রাই করবে ছোট সংখ্যা ইউজ করতে, তাহলে ব্যালেন্সিংটা করতে ইজি। যেমন এখানে দেখো, নাইট্রোজেন হলো গিয়ে দুটো, হাইড্রোজেন হলো গিয়ে দুটো, এই সাইডে নাইট্রোজেন হলো গিয়ে ওয়ান, আর হাইড্রোজেন হলো গিয়ে তিনটে। এবার যদি আমি এখানে প্রথমে নাইট্রোজেনটা ব্যালেন্স করতে যাই, দেখো এখানে নাইট্রোজেন দুটো আছে। আমি জানি না কিছু, এটা হবে কি হবে না, লেটস ট্রাই। আমি এখানে 2 দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো নাইট্রোজেন কটা আছে, রাইট সাইডে দুটা, লেফট সাইডেও দুটা, তার মানে নাইট্রোজেনটা ব্যালেন্স হয়ে গেছে। হাইড্রোজেন কটা আছে, তো এখানে আছে তিনটা, 2 3 × 2 দ্যাট মিনস 6, তাহলে এইদিকেও 6 করতে হবে।
আই মিন লেফট সাইডেও 6 করতে হবে। তাহলে যদি আমরা এখানে 3 দিয়ে দিই, দেখো ব্যালেন্সিং হয়ে গেছে। ঠিক আছে, সবসময় মাথায় রাখবে যে ব্যালেন্সিংয়ের জন্য যে আমরা নাম্বারটা ইউজ করবো বা নিউমারিকটা ইউজ করবো, সবসময় কি করবে তোমরা, এই যে আমরা হাইড্রোজেন বলো বা যে গ্যাসগুলো বা যে মলিকিউল বা অ্যাটমগুলো নিচ্ছি, এগুলোর ফ্রন্টে বসাবে, কখনো সাফিক্সে বসানোর দরকার নেই। ঠিক আছে, কোনো দিন বসাবে না সাফিক্সে, সবসময় অ্যাজ এ কনস্ট্যান্ট মানে প্রথমে বসাবে। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল দিই, তখন আরও ভালো বুঝবে। লেটস সে আমরা নিয়ে নিলাম H2 প্লাস Cl2 HCl। ফার্স্টে আমাদের কাজ কি বললাম, প্রথমে আমাদেরকে সিএলটাকে ব্যালেন্স করতে হবে, তারপর হাইড্রোজেন অক্সিজেন। দেখো আমরা জানি না, জাস্ট ব্যালেন্স করার জন্য ট্রাই করছি। এখানে হাইড্রোজেন কটা আছে, দুটো, সিএল কটা আছে, দুটো। এখানে হাইড্রোজেন আছে একটা, সিএল আছে দুটো, একটা। তো আমি আমার বুঝের প্রসপেক্টিভে বা এমনি জাস্ট এখানে দুটো আছে দেখে আমি দুটো বসিয়ে দিচ্ছি এখানে, জাস্ট দেখি কিনা হয় কিনা, হলে হলো, না হলে নেই। তাহলে দেখো সিএল কটা আছে লেফট সাইডে, দুটো। এখন রাইট সাইডে কটা হয়ে গেছে দেখো, দুটো, তার মানে সিএল ব্যালেন্স। হাইড্রোজেন কটা আছে লেফট সাইডে, দুটা, আর এখানে রাইট সাইডেও কটা হয়েছে, দুটা। ঠিক আছে, আমার কথাটা তার মানে কি, যে এমন একটা নাম্বার ইউজ করতে হবে আমাদের যেখানে লেফটও ব্যালেন্স হয়ে যায়, আবার কি রাইটেও ব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে, এরপর আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরো আমাদের কাছে আছে, ধরো AlCl3, এটা ভেঙে হলো Al2 প্লাস Cl2। দেখো এমন টাইপের রিয়াকশান থাকলে তোমাদের কাছে সব থেকে ইজি ব্যালেন্স করা। কেন আমি বলছি, তোমাদেরকে মোদ্দা কথা মরোবার এর রিয়েক্ট্যান্টটাকেই ব্যালেন্স করতে হবে। রিয়েক্ট্যান্টটা যদি ব্যালেন্স হয়ে যায়, প্রোডাক্টটা অটোমেটিক কি ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রোডাক্টে Al কটা আছে, দুটো, তাহলে আমি এখানে বোঝের জন্য দুটো দিয়ে দিলাম লেটস সে। তাহলে Al দুটো হয়ে গেছে। এবার দেখো Cl কটা আছে এখানে, 3 2s are 6, দ্যাট মিনস আমি যদি এখানে 3 বসিয়ে দিই, দেখো এখানে 6টা Cl হয়ে গেছে। সবসময় মাথায় রাখবে যে প্রিফিক্স সাফিক্স আর যে সামনে যে কনস্ট্যান্ট ভ্যালুটা থাকবে ওটা মাল্টিপ্লাই করে দেবে, তাহলে আমাদের ওভারঅল যে কটা আছে ওটা বের হয়ে যাবে। ঠিক আছে, আমার কথাটা এই এক টাইপস অফ ব্যালেন্সিং গেল। ঠিক আছে, এবার যদি আমি তোমরা এনসিআরটিতে আরও অনেকগুলো দেওয়া আছে, এগুলো প্লিজ একবার চেক করে নিও। যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে তোমরা বলতে পারো, কমেন্ট সেকশানে বলো, বা যেভাবে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমি আগরতলায় থাকি, রামনগরেই থাকি, সো কোনো অসুবিধা হবে না। এইবার আরেক টাইপের রিয়েকশন আমি বলছি। লেটস সে আমাদের কাছে কার্বন কন্টেইনিং কম্পাউন্ড আছে। ঠিক আছে, সবসময় মনে রাখবে যে কোনো কার্বন কন্টেইনিং কম্পাউন্ডকে যখন আমরা বার্ন করব ইন প্রেজেন্স অফ অক্সিজেন, ওখান থেকে সবসময় কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার প্রডিউস হবে। ঠিক আছে, যেমন ধরো আমি নিয়ে নিলাম CH4, একটা কার্বন কন্টেইনিং কম্পাউন্ড। ওকে, একটু দাঁড়াও, CH4 নিলাম, সাথে নিলাম আমরা কার প্রেজেন্সে বার্ন করছি, অক্সিজেনের প্রেজেন্সে, কি ফর্মেশন হবে, CO2 প্লাস H2O। ঠিক আছে, দেখো এমন টাইপের যদি তোমাদের কাছে রিয়েকশন আছে, এটা হচ্ছে তোমাদের কাছে মানে কি বলবো, ম্যাগনা চাইতে বৃষ্টির মতো। কেন বলছি আমি তোমাকে এখন বুঝতে পারবে। দেখো এখানে কার্বন কটা আছে, একটা, তাহলে এদিকেও কটা থাকবে, একটা, তার মানে কার্বন ব্যালেন্স হয়ে গেছে, ডান। লেফট সাইডে হাইড্রোজেন কটা আছে, দেখো হাইড্রোজেন আছে 4টা, এদিকে আছে 2টা। হাইড্রোজেন যতটা থাকবে লেফট সাইডে, রাইট সাইডে ওটা ডিভাইডেড বাই 2 করে দেবে। যেমন কত হবে, লেফট সাইডে ছিল 4, তাহলে রাইটে হবে 4 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 2। এখানে আমরা 2 বসিয়ে দেবো। দেখো হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে, এদিকে আছে 4টা, এদিকেও আছে কটা, 2 2s are 4, 4টা। এইবার ব্যালেন্স করতে হবে অক্সিজেন। তাহলে ফার্স্টে ব্যালেন্স করবো কে, ফার্স্টে কার্বনকে, দেন হাইড্রোজেনকে, দেন অক্সিজেনকে। ওকে, এবার অক্সিজেনের বেলায় আসো। অক্সিজেন এদিকে রাইট সাইডে আছে, দেখো রাইট সাইডে আছে দুটো, লেফট সাইডে আছে কি দুটো, তার মানে কি অক্সিজেনকে আমাদের ব্যালেন্স করার দরকার নেই। আমি আরেকটা রিয়েকশন দিচ্ছি, তাহলে আরও ভালো বুঝবে রিয়েকশনটা। দেখো লেটস সে আমাদের কাছে আছে হলো গিয়ে ধরো C2H6 প্লাস অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করা হলো, কি ফরমেশন হবে সবসময় মাথায় রাখবে, CO2 প্লাস H2O। অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করা হচ্ছে যে কোনো একটা কার্বন কন্টেনিং কম্পাউন্ড, তাহলে মনে রাখবো ওখানে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারে প্রডিউস করবে। ঠিক আছে, কিভাবে করব, দেখো একদম সেম আগের মতো ইজি প্রসেসে করব আমরা। কার্বন কটা আছে, দুটো, তার মানে আমরা এখানে 2 বসিয়ে দেবো, সিম্পল, শেষ। হাইড্রোজেন কটা আছে, 6টা, তার মানে 6 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 3, এখানে 3 বসিয়ে দেবো। এবার অক্সিজেন ধরে নাও, এদিকে অক্সিজেন আছে তোমার 3, এইদিকে অক্সিজেন হলো গিয়ে 2 2s are 4, এখানে হলো কি 3 7। দেখো এটা একটা
অড কম্পাউন্ড, ঠিক আছে? অড কম্পাউন্ড থাকলে তোমরা কি করবে, লেফট সাইডে যে অক্সিজেন আছে ওটা ডিভাইডেড বাই 2 করে দেবে, ঠিক আছে আমার কথাটা? তাহলে 2 2 যা কাটাকাটি যায়, 7টাই থেকে যাবে। আর যদি ইভেন নাম্বার থাকে, ইভেন নাম্বার থাকলেও সেম ডিভাইডেড বাই 2 করে যা থাকবে ওটা তুমি লিখে দেবে। লেটস সে আমি যদি ধরে নিলাম এদিকে অক্সিজেনের অ্যামাউন্ট হলো 8, ঠিক আছে? তাহলে যদি এইদিকে অক্সিজেন থাকে আমরা কি বসাবো এখানে দেখো, সেম এখানে কি বসাবো, এ ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 4টা, ঠিক আছে? সবসময় ইভেন থাকুক অড থাকুক যাই থাকুক কিচ্ছু যায় আসে না, ডিভাইডেড বাই 2 করে দেবে। যদি ইভেন নাম্বার থাকে তাহলে আমরা একটা রেজাল্ট পেয়ে যাব, অড নাম্বার থাকলে যেভাবে আছে সেভাবে রেখে দাও, তোমাদের ফুল মার্ক পেয়ে যাবে বোর্ডে। ওকে, এখান থেকে একটা পরীক্ষার মধ্যে প্রত্যেকবার তোমরা বোর্ডে এক্সপেক্ট করতে পারো, বা ইন জেনারেল যে তোমাদের স্কুলে যে এক্সামগুলো হয় ওখানেও তোমরা এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে? আমার কথাটা গেল। এবার আসি আমাদের মেইন টপিক, যে কেমিক্যাল রিয়াকশন আমরা যেটা বলছি। দেখো এখানে আমি একটা স্লাইড অ্যাড করে নিই, একটু দাঁড়াও। হ্যাঁ, দেখো এবার দেখো কেমিক্যাল রিয়াকশন মেনলি 4 টাইপস অফ হয়। কেমিক্যাল রিয়াকশন মেনলি কয় টাইপস বলছি, 4 টাইপস অফ। দেখো কি কি বলছি। প্রথমে যেটা হয় সেটা হলো কি হচ্ছে তোমার এডিশন বা কম্বিনেশন রিয়াকশন, ঠিক আছে? সেকেন্ডটা হলো ডিকম্পোজিশন রিয়াকশন, ঠিক আছে? থার্ডটা হলো ডিসপ্লেসমেন্ট, এটার একটা সাবগ্রুপ হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? তো ফার্স্টে আমাদের যেটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এডিশন রিয়াকশন। চলো দেখে নিই যে এডিশন রিয়াকশনটা কি। দেখো এডিশন রিয়াকশন, দেখো নামের মধ্যে আমাদের অ্যান্সারটা আছে। এডিশন মানে কি, অ্যাড হওয়া। সিম্পল, যেখানে অ্যাড হবে 2-3টে মলিকিউল বলো বা অ্যাটম বলো, অ্যাড হয়ে যখন একটা পার্টিকুলার মলিকিউল ফরমেশন করবে তখন আমরা তাকে বলবো এডিশন রিয়াকশন। ওকে, যেমন ধরো আমি যেটা বলে দিই, যেমন এডিশন কি হয়, আর 2 or more atom or molecule combine together to form another molecule, ঠিক আছে আমার কথাটা? যেমন আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, যে এক্সাম্পলে ধরে নাও যে N2 প্লাস 3H2, আমরা একবার ব্যালেন্সিং করে দিচ্ছি 2NH3। দেখো এখানে কটা ছিল রিয়েক্ট্যান্ট ছিল এখানে দুটো, আই মিন 2 টাইপস অফ রিয়েক্ট্যান্ট, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে 1 টাইপ, সরি এটাকে বলে অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে আমার কথাটা? তো যেখানে 2 or মোর অ্যাটমস বা মলিকিউল বলো মিক্স হয়ে একটা নিউ প্রোডাক্ট ফরমেশন করছে, তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে তোমার এডিশন রিয়াকশন। আরও একটা বলতে পারো, যেমন H2 প্লাস O2 H2O, ব্যালেন্সিং করে দিচ্ছি 2H2O দেন 2 হয়ে গেছে, ঠিক আছে আমার কথাটা? এইবার তোমাদের এনসিইআরটি বইয়ের মধ্যে যে ফার্স্ট যে এডিশন রিয়াকশনটা আছে ওটা আমি এখানে দিচ্ছি। দেখো আমি একটা দিয়ে দিই, এডিশন রিয়াকশন। দেখো এইটা হচ্ছে তোমাদের ফার্স্ট এনসিইআরটি বুকের এডিশন রিয়াকশনের পিকচার। এটাতে কি কি দেওয়া আছে দেখো, একটা বিকার নেওয়া আছে, ঠিক আছে? বিকারের মধ্যে ওয়াটার আর নেওয়া আছে ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে? ক্যালসিয়াম অক্সাইড মানে কি দেখো আমি বলছি, ক্যালসিয়াম অক্সাইড এটার ফর্মুলা হচ্ছে গিয়ে তোমার CaO, যাকে আমরা যদি বলি কুইকলাইম বলি, ঠিক আছে? যদি ইংলিশে বলি কি বলবো, QUICK, কুইকলাইম বা চুন, বাড়িতে যে চুনটা ইউজ করো না ওই চুনটাই, ঠিক আছে আমার কথাটা? কুইকলাইম প্লাস ওয়াটার H2O। দেখো এই দুটো রিয়াকশন করছে, ঠিক আছে? এখানে তোমার পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন আসতে পারে যে এই যে অ্যাবাভ যে ডায়াগ্রামটা আছে এটা থেকে তুমি কি অবজার্ভ করো, এই এক টাইপের কোয়েশ্চেন। সেকেন্ড টাইপসের কোয়েশ্চেন কি হতে পারে, যে ক্যালসিয়াম অক্সাইড আর ওয়াটার রিয়াকশনে কি ফরমেশন হয়। দেখো ক্যালসিয়াম অক্সাইড আর ওয়াটার যখন রিয়াকশন করে তখন ফরমেশন হয় CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে কি বলে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড,
বা আমরা বলতে পারি স্লেক্ট লাইন, ঠিক আছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস সাথে কিছু হিট রিলিজ হয়, হিট। তুমি দেখবে চুনের মধ্যে যখন তুমি জল মিক্স করবে বা যে কন্টেনারে রেখে যে কন্টেনারে চুন রেখে জল মিক্স করবে, দেখবে ওই কন্টেনারটা একটু পর একটু গরম হয়ে গেছে, ঠিক আছে। ওটা তো আমি আসছি, দেখো তাহলে কি দেখলাম আমরা এখানে, কুইক লাইম যখন ওয়াটারের সাথে রিয়াকশন করে তখন কি ফরমেশন হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড বা স্লেক লাইম ফরমেশন হচ্ছে। পরীক্ষার মধ্যে কি কি আসতে পারে, একটা হচ্ছে ডায়াগ্রামটা দিয়ে দিয়ে তোমাদেরকে কোয়েশ্চেন করতে পারে, সেকেন্ড তোমাদেরকে ডায়াগ্রাম দিয়ে দিয়ে বলতে পারে কি অবজার্ভ করো, থার্ড কি আসতে পারে তোমাদেরকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে যে কুইক লাইম কি, হোয়াট ইজ কুইক লাইম, তখন তোমরা অ্যান্সার কি করবে যে সিএও কে কুইক লাইম বলে, দ্যাটস ইট, আর কিছু দেখার দরকার নেই। তারপর আবার জিজ্ঞেস করতে পারে যে স্লেক লাইম কি, তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে স্লেক লাইম বলে। তারপর তোমাদেরকে বলবে যে ফ্রম দ্য ডিফাইন দ্য প্রপার রিয়াকশান ফর প্রিপেয়ারিং স্লেক লাইম, ঠিক আছে। তো তখন আমরা এই রিয়াকশানটাকে যেভাবে আছে ওভাবে লিখে দেবো, ওকে। এইবার এই হিটের কথার মধ্যে আসি আমি একটু, দেখো হিটের উপর বেসড করে আছে না রিয়াকশান দু ধরনের হয়, একটা হচ্ছে এক্সোথার্মিক আরটা হচ্ছে এন্ডোথার্মিক, ঠিক আছে আমার কথাটা, ঠিক আছে। এবার বলছি এক্সোথার্মিকটা কি, এখান থেকে অনেক সময় কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এক্সোথার্মিক রিয়াকশন হলো হোয়ার হিট ইভলভড ফ্রম দ্য রিয়াকশন। তার মানে কি, যেসব রিয়াকশন হিট ইভলভ হয়, মানে হিট আমরা পাই যেসব রিয়াকশন থেকে, তাকে আমরা বলবো এক্সোথার্মিক রিয়াকশন। এটার এক্সাম্পল হচ্ছে কি এইটা, দেখো এখানে যে আমি হিট লিখলাম, এক্সোথার্মিক রিয়াকশনে সবসময় মনে রাখবে আফটার দ্য রিয়াকশন এভাবে প্লাস হিট লেখা থাকবে, এমন যদি প্লাস হিট লেখা থাকে তাহলে আমরা বলবো এটা কি এক্সোথার্মিক রিয়াকশন, মানে কি যেখানে হিটের ইভলভ হয়, ঠিক আছে। আর এন্ডোথার্মিক কি হবে, ঠিক তার উল্টোটা, এন্ডোথার্মিক কি হবে, হোয়ার হিট রিকোয়ার্ড ফর দ্য রিয়াকশন। যেসব রিয়াকশন হওয়ার জন্য বা রিয়াকশন করার জন্য হিটের দরকার হয়, মানে হিট দিলেই তারপর রিয়াকশনটা হয়, ওই সব রিয়াকশনকে আমরা বলবো এন্ডোথার্মিক রিয়াকশন, ঠিক আছে। আর এন্ডোথার্মিক রিয়াকশানে সবসময় মনে রাখবে রিয়াকশানের শেষে মানে একদম লাস্টে এইটার মতো করে যেখানে আমি প্লাস হিট লিখে দিয়েছিলাম না, এখানে লেখা থাকবে সিম্পলি মাইনাস হিট, তোমাদের 10 অব্দি আর কি। এটাকে ফার্দার আরও অনেকভাবে ডিফাইন করা যায়, বাধ্য এত কিছু লাগবে না, জাস্ট মনে রাখবে রিয়াকশানের শেষে যদি প্লাস হিট লেখা থাকে তাহলে এটা এক্সোথার্মিক, আর রিয়াকশানের শেষে যদি মাইনাস হিট লেখা থাকে তাহলে এটা এন্ডোথার্মিক। আর এন্ডোথার্মিক মানে কি, যেখানে হিটের দরকার পড়ে, ঠিক আছে। তো এক্সোথার্মিক এন্ডোথার্মিক থেকে অনেক সময় কি কোয়েশ্চেন করে যে গিভেন এক্সাম্পল অফ এক্সোথার্মিক এন্ডোথার্মিক। তুমি এখন বলতে পারো যে দাদা যে তুমি এন্ডোথার্মিক রিয়াকশনের তো এক্সাম্পল দাওনি, দেবো, একটু ওয়েট করো। এই এক টাইপের কোয়েশ্চেন। সেকেন্ড টাইপসের কোয়েশ্চেন কি হতে পারে, যে এখান থেকে ডিফারেন্স করার জন্য এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক কি ডিফারেন্স করবে, যে এক্সোথার্মিকের জন্য তোমার এক্সোথার্মিক হিট রিলিজ করে, এন্ডোথার্মিক হিট অ্যাবজর্ব করে। এক্সোথার্মিকে হিট রিয়াকশন শেষে প্লাস হিট লেখা থাকে, আর এন্ডোথার্মিকে রিয়াকশন শেষে মাইনাস হিট লেখা থাকে, ওকে, ঠিক আছে, ফাইন। এরপর এই এক্সোথার্মিক এন্ডোথার্মিকের মধ্যে আমি আরেকটা কথা বলেছি, আমাদের যে ফুড প্রসেসিং হয় আমাদের শরীরে, যে ফুডের decomposition of food also a exothermic reaction, ঠিক আছে। এমন একটা লাইন তোমাদেরকে তুলে দেবে, জাস্টিফাই করো। কিভাবে তুমি জাস্টিফাই করবে যে ডিকম্পোজিশন অফ এ ফ্রুট ইজ এ এক্সোথার্মিক রিয়াকশন? দেখো আমি তোমাকে সিম্পল ওয়েতে বুঝিয়ে দিচ্ছি এটা। ফুড ফুড মানে কি, ফুড মানে হলো গিয়ে সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি আমরা বলি, একটু দাঁড়াও, ফুড মানে হলো গিয়ে সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি আমরা বলি হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে। গ্লুকোজের ফর্মুলা হচ্ছে তোমার C6H12O6, ঠিক আছে। ভাঙে তো আমাদের শরীরে ফুড ডিকম্পোজ হওয়ার জন্য কি দরকার, ওয়াটার প্লাস H2O দরকার, সরি ভুলভাল বলছি তোমাদেরকে, সরি, অক্সিজেন।
অক্সিজেনের প্রেজেন্সে C6H12O6 ব্রেকআপ হয়ে কি ফরমেশন করে CO2 প্লাস H2O প্লাস হিট। এই দেখো তুমি চাইলে এটাকে ব্যালেন্স করতে পারো, কিছু কোনো সমস্যা নেই। দেখো কার্বন কটা আছে 6টা, আমি 6টা দিয়ে দেবো। হাইড্রোজেন কটা আছে 12টা, এখানেও 6টা দিয়ে দেবো। এবার অক্সিজেন দেখো 6 দুগুণে 12, 6 12 আর 6 18, 18 ডিভাইডেড বাই 6 সরি 2, দ্যাট মিনস 9। দেখো ব্যালেন্স হয়ে গেছে। দেখো এখানে রিয়েকশন শেষে কি ফরমেশন হচ্ছে হিট, আর রিয়েকশন শেষে যদি হিট ফরমেশন হয় তাহলে আমরা এটাকে কি বলবো এক্সোথার্মিক রিয়েকশন। তো পরীক্ষার মধ্যে যদি এমন টাইপের কোশ্চেন আসে যে জাস্টিফাই দিস অ্যান্সার, তখন কি করবে রিয়েকশনটা লিখে দেবে। এই রিয়েকশনের শেষে যে হিটটা আছে তোমরা লিখবে যে আফটার কমপ্লিটিং দি রিয়েকশন দ্য হিট উইল ফর্ম, দ্যাটস ওয়াই উই কল্ড ইট এ ডিকম্পোজিশন ইজ এ ফুড, ডিকম্পোজিশন অফ ফুড অলসো এ ইজ এ এক্সোথার্মিক রিয়েকশন। ওকে, বোঝা গেছে তো ব্যাপারটা? নিজের মতো করে অ্যান্সার করবে অথবা অ্যান্সারটি একবার চেক করে নেবে, তাহলে অ্যান্সারটা কীভাবে করবে তোমাদের আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, গেল। আমি আবার আসি তোমার স্লেক লাইমে। কি বলেছিলাম স্লেক লাইম কীভাবে ফরমেশন হয়? ক্যালসিয়াম অক্সাইড প্লাস H2O রিয়েকশানে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড ফরমেশন হয়। ঠিক আছে, স্লেকড লাইম বা আমরা যদি বলি চুন জল। এই চুন জলটাকে আছে না আমরা বাড়ি ঘরে ইউজ করি ফর হোয়াইট ওয়াশিং ইন আওয়ার হোম, ফর হোয়াইট ওয়াশিং। দেখবে বাড়ি ঘরে মাঝে মধ্যে তোমরা দেখবে দেওয়ালে চুন লাগাচ্ছে। ঠিক আছে, এটাকে বলে হোয়াইট ওয়াশিং। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের ইউজেস কি হোয়াইট ওয়াশিংয়ের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, এবার ক্যালসিয়াম অক্সাইড আছে না, তুমি যদি কিছুক্ষণ রেখে দাও এটা একটু শাইনি নেচার হয়ে যায়। কিছুদিন রেখে দিলে এটা কি হয়ে যায়? শাইনি নেচার হয়ে যায়। কেন হয়ে যায় আমি তোমাকে বলছি। ক্যালসিয়াম অক্সাইড না, ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড দেখো দেখাচ্ছি আমি, ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। ঠিক আছে, আমি বলেছি কি ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড একটু শাইনি নেচার হয়ে যায়। কেন হয়ে যায়? ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডকে অনেকদিন তুমি যদি রেখে যাও বা কিছুদিন যদি রেখে যাও, এটা যে আমরা এয়ারের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডটা আছে, যে CO2টা আছে, ওটার প্রেজেন্সে স্লোলি রিয়াকশন করে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট ফরমেশন করে, ক্যালসিয়াম কার্বনেট। ওকে, এই ক্যালসিয়াম কার্বনেট ফরমেশনের জন্য অ্যাকচুয়ালি আমরা এটাকে শাইনি নেচার দেখি। এই ক্যালসিয়াম কার্বনেটকে আমরা বলতে পারি যে এটা মার্বেলের ফর্মুলা অফ মার্বেল। ঠিক আছে, পরীক্ষার মধ্যে দু ধরনের কোশ্চেন আসতে পারে যে হোয়াট হ্যাপেন হোয়েন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন উইথ CO2, বা এটাও জিজ্ঞেস করতে পারে যে বাড়ি ঘরের দেওয়ালে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাগানোর পর কিছুদিন পর এটা শাইনি নেচার করে কেন? তখন তোমরা বলবে যে ক্যালসিয়াম কার্বনেটের জন্য, আর রিয়াকশনটা দেখে দেবে, ফুল মার্ক পেয়ে যাবে। তারপরে এটা জিজ্ঞেস করতে পারে যে মার্বেলের ফর্মুলাকে, তখন তোমরা এটা বলে দেবে, তো হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এই হলো আমাদের এডিশন রিয়াকশন। ওকে, এইবার আমি তোমাদেরকে বোঝাবো হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন, যেটা আমরা বলেছিলাম যে রিয়াকশন 4 টাইপসের হয়। তো আমি এখন সেকেন্ড টাইপসে যাচ্ছি, ডিকম্পোজিশন রিয়াকশন। ডিকম্পোজিশন রিয়াকশন। ঠিক আছে, ডিকম্পোজিশন মানে কি? দেখো সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি আমি তোমাদেরকে বলি, ডিকম্পোজিশন মানে হলো তোমার যেখানে একটা মলিকিউল ভেঙে দুটো বা তার বেশি প্রোডাক্ট ফরমেশন হয়। ঠিক আছে, হোয়ার উই ক্যান গেট 2 or more product from one molecule. ওকে, তো কি বলেছি, ডিকম্পোজিশন মানে হলো গিয়ে তোমার যেখানে একটা মলিকিউল থেকে 2 বা তার বেশি প্রোডাক্ট ফরমেশন হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই তোমাদের, অলরেডি আমি একটু আগে একটা ব্যালেন্সিং করার সময় দেখিয়েছিলাম। যদি আমি এটা নিই, ধরে নিলাম এক্সাম্পলে AlCl3, আমি হিট দিলাম Al2 প্লাস Cl2। ঠিক আছে, তো এখানে ব্যালেন্সিং করার জন্য এটাকে তোমার 2 দিয়ে দাও,
তাহলে এখানে 3 দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস তোমরা একটু আই মিন ঠিক করে নেবে যে এখানে আমি যে এএলটা দিয়েছিলাম এটার AL2 এখানে হবে না, 2AL হবে, ঠিক আছে। একটু কাইন্ডলি আগেরটাও আমি ফিক্স করে দিচ্ছি, দাঁড়াও। কোথায় গেল, এই তো, সরি, এই জায়গাটা আমি একটু ভুল লিখেছি, ঠিক করে দিচ্ছি, 2AL, ঠিক আছে, ফিক্স হয়ে গেল। তো দেখো এখানে একটা থেকে কটা পাচ্ছি আমরা, দুটো পাচ্ছি, ওকে। এটাকে বলবো আমরা ডিকম্পোজিশন রিয়েকশন, ঠিক আছে। ডিকম্পোজিশন রিয়েকশন মেইনলি 3 টাইপস অফ হয়, ঠিক আছে। ডিকম্পোজিশন রিয়েকশন, টাইপস অফ ডিকম্পোজিশন, টাইপস অফ ডিকম্পোজিশন। একটা হচ্ছে তোমার থার্মাল, একটা হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক বা লাইট বা ফটো ফটো ইলেকট্রিক যা বলতে পারো, আরটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিকম্পোজিশন, ঠিক আছে আমার কথাটা। দেখো থার্মাল মানে কি, যেখানে আমরা হিট ইউজ করব ডিকম্পোজিশন করার জন্য, কি ইউজ করব, হোয়ার ইউজ বাই হিট, র হিট ইউজ করব। লাইট, এটাকে ফটোকেমিক্যাল বলে, সরি, ফটোকেমিক্যাল, হ্যাঁ। লাইট মানে কি, সানলাইট ইউজ করব, এটাকে বলো আমরা ফটো ইলেকট্রন, ইউজড অ্যাজ সানলাইট। আর ইলেকট্রিক্যাল যেখানে আমরা ইউজড অ্যাজ ইলেকট্রিসিটি, ঠিক আছে। তাহলে থার্মাল মানে কি, যেটা ভাঙার জন্য আমরা হিট ইউজ করব ওটাকে বলবো থার্মাল ডিকম্পোজিশন। আর ভাঙার জন্য যদি সানলাইট ইউজ করি তাকে বলবো আমরা হচ্ছে তোমার ফটোকেমিক্যাল বা লাইট ডিকম্পোজিশন। আর একটা ইলেকট্রিক্যাল ডিকম্পোজিশন মানে যেখানে আমরা ডিকম্পোজ বা ভাঙার জন্য ইলেকট্রিসিটি ইউজ করব, ওকে। এবার দেখো ফার্স্ট আমরা ইউজ করছি থার্মাল ডিকম্পোজিশন, থার্মাল ডিকম্পোজিশন। দেখো এইটা হচ্ছে তোমাদের এনসিআরটি বুকের একটা এক্সাম্পল। দেখো এখানে কি দেওয়া আছে, ফেরাস সালফেট ক্রিস্টাল বয়লিং টিউব, দ্যাট মিনস ফেরাস সালফেট ক্রিস্টালের একটা সলিউশন নেওয়া হলো, সলিউশনটাকে হিট করা হলো, দেখো নিচে দেওয়া আছে ইয়েলো কালারের। আর একটা দেখো ওয়াফটিং গ্যাস জেন্টলি টুয়ার্ডস নোজ, মানে কি, এখানে একটা গ্যাস ফর্মেশন হচ্ছে, গ্যাসটাকে এভাবে নিচ্ছে। ফার্স্ট অফ অল বুঝে নাও ফেরাস সালফেটের ক্রিস্টাল কি। ফেরাস সালফেটের ক্রিস্টালটা হলো Fe SO4.7H2, ঠিক আছে। ফেরাস সালফেটের ক্রিস্টালকে আমরা হিট দিচ্ছি, হিট দিলে কি ফরমেশন হয় দেখো, Fe2 ফেরিক অক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস সালফার ট্রাইঅক্সাইড, ঠিক আছে। এইবার কোশ্চেন কি আসতে পারে, ফেরাস সালফেটের ক্রিস্টালটা যেটা একটু ব্লু কালার হয়, ব্লু কালার, ঠিক আছে আমার কথাটা। ব্লু কালার আছে না, ফেরাস সালফেটের ক্রিস্টালকে যখন তুমি হিট করবে এই ব্লু কালারটা কালারলেস হয়ে যায়, কালারলেস বা অন্য কালারে চেঞ্জ হয়ে যায়। পরীক্ষার মধ্যে কোশ্চেন আসবে কেন, দেখো রিজন কি। FeSO4কে আমরা হিট করলাম, হিট করার সাথে সাথে এই যে 7H2O এটা রিমুভ হয়ে যায়, ঠিক আছে আমার কথাটা। 7H2O কি হয়ে যায়, রিমুভ হয়ে যায়, রিমুভ ফ্রম FeSO4 ফেরাস সালফেট থেকে। তো ফেরাস সালফেট থেকে রিমুভ হওয়ার পর কি ফরমেশন হয়, ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইড ফরমেশন হওয়ার জন্য অ্যাকচুয়ালি কালারটা চেঞ্জ হয়ে যায়। তো যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন আসে কালার কেন চেঞ্জেস হয়, তখন তোমরা কি অ্যান্সার করবে যে FeSO4 থেকে তোমার ওয়াটারটা রিমুভ হয়ে যায় দেখে এটার কালারটা চেঞ্জ হয়ে যায়। এটা কালারলেস হতে পারে বা যে কোনো একটা অন্য কালার হতে পারে, ঠিক আছে। এনসিআরটি বইতে একবার চেক করে নিও যে কী কালার দেওয়া আছে, ওকে। এরপর এইখানে যে এই যে ফিউমটা এখানে দেওয়া আছে দে ওয়াফটিং গ্যাস জেন্টলি, আরেকটা কোশ্চেন আসতে পারে যে এই গ্যাস, এখানে কোন গ্যাসের স্মেল পাওয়া যায়। ফার্স্ট অফ অল কি লিখবে, এখানে গ্যাসের স্মেলটা হচ্ছে সালফারের স্মেল, সালফার স্মেল। কিসের স্মেল পাওয়া যাবে, সালফারের স্মেল, ওকে। এবার যদি বলে যে গ্যাসের স্মেল পাওয়া গেছে, সালফারের স্মেল পাওয়া গেছে, ফাইন। এবার গ্যাসগুলোর নাম কি, একটা বলবে সালফার ডাইঅক্সাইড, একটা বলবে সালফার ট্রাইঅক্সাইড, ঠিক আছে। তো কি কি কোশ্চেন আসতে পারে, কেন কালার চেঞ্জেস হয় FeSO4 সলিউশনের, এই একটা গেল, কি গ্যাস ফরমেশন হয় এই একটা গেল, গ্যাসগুলোর নাম একটা গেল, আর হচ্ছে ওভারঅল রিয়েকশনটা, ওকে। এরপর আমরা যে একটু আগে একটা রিয়েকশন দেখেছিলাম যে ক্যালসিয়াম কার্বনেট যে ফরমেশন হচ্ছে, দেখো ক্যালসিয়াম কার্বনেট বা মার্বেলকে তুমি যখন হিট করবে, অ্যাগেন ক্যালসিয়াম অক্সাইড প্লাস CaO প্লাস CO2 তে ফরমেশন হবে। তার মানে কি, ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে অ্যাগেন আমরা তোমার
কুইকল্যাম পেয়ে যাব, সাথে কার্বন ডাইঅক্সাইডও পেয়ে যাব, ঠিক আছে। এইবার একটা জিনিস বলি, আমি একটু আগে তোমাদেরকে এন্ডোথার্মিক রিয়েকশনে এক্সাম্পল দিইনি, বলেছিলাম না একটু পরে বলবো যে এন্ডোথার্মিক রিয়েকশন মানে কি, যে তোমার যেখানে হিট প্রয়োজন। এবার এই এফইএস পরে রিয়েকশনটাকে দেখো, এইটাকে ব্রেক করার জন্য কি লাগছে, হিট লাগছে না, মানে হিট আমরা দিচ্ছি। এইটাই অ্যাকচুয়ালি এক্সাম্পল অফ এন্ডোথার্মিক রিয়েকশন। সব ডিকম্পোজিশন রিয়েকশন অলমোস্ট এন্ডোথার্মিক রিয়েকশন, কারণ ডিকম্পোজিশন মানে কি, ভাঙার জন্য ফার্স্ট অফ অল কিছু হিট দিতে হয়, তারপর আমরা ভাঙতে পারি। ওকে, এই হলো গিয়ে হলো আমাদের থার্মাল ডিকম্পোজিশন রিয়েকশন। আরও একটা রিয়েকশন আছে, আরেকটা এক্সাম্পল আছে, দেখো এইটাও খুব ইম্পর্টেন্ট একটা রিয়েকশন। দেখো কি দিয়েছে, একটা বার্নার দিয়েছে, বার্নারের মধ্যে লেড নাইট্রেটের ফর্মুলা কি, PbNO3 লেড নাইট্রেট, সাথে বয়লিং টিউব, মানে কি লেড নাইট্রেট একটা সলিউশন নিলে হিট দিল, ঠিক আছে। পেয়ার অফ টংস মানে ধরে রাখলো। দেখো এখানে একটা ব্রাউন ফিউম, এই ফিউমটার কালার হয় ব্রাউন, ঠিক আছে আমার কথাটা। এইবার পরীক্ষার মধ্যে কোশ্চেনকে কি আসবে, লেড নাইট্রেটকে হিট করলে ব্রাউন ফিউম যে বের হয়, যে ফিউমটা বের হয়, ব্রাউন না অ্যাকচুয়ালি, যে ফিউমটা বের হয় ওটার কালার কি, তোমরা কি বলবে, ব্রাউন। গেল একটা। সেকেন্ড বলবে যে ব্রাউন ফিউমের মধ্যে যে গ্যাসটা বের হয় ওটার নাম কি, অ্যাকচুয়ালি ওটার নাম হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে। তো ওভারঅল রিয়াকশনটা কি দেখো, PbNO3 যখন হিট করলে কি হয় দেখো, এখানে PbO প্লাস NO2 প্লাস O2 ফরমেশন হয়, ঠিক আছে। ব্যালেন্সিংয়ের জন্য দরকার আছে না, আমি তোমাকে বলি। PbO এখানে অক্সিজেন আছে, দেখো 3 দুগুণে 6টা অক্সিজেন, একটা 2 6টার জন্য 6টা এখানে 2 দিয়ে দাও, তাহলে এখানে 2 PbO 2, 6 দুগুণে 12, 2 NO2 2 দুগুণে 4, 4 দিয়ে 6, আরও 6টা লাগবে, তাহলে এখানে 3, বাস হয়ে গেছে, ঠিক আছে। আমার কথা ব্যালেন্স করে নিয়েছি। এটা তোমাদের এনসিআরটি বইয়ের মধ্যে ডাইরেক্ট আছে, ডাইরেক্টও তোমরা দেখতে পারো। তো মোরোবার এখান থেকে কী কী কোয়েশ্চেন আসবে, যে লেড নাইট্রেটকে হিট করলে যে ফিউমটা বের হয় ওটার কালার কি বলবে অ্যান্সার, ব্রাউন কালার, ঠিক আছে আমার কথাটা। তারপর ব্রাউন কালারের মধ্যে কোন গ্যাস থাকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড। ওকে, গেল। এই হচ্ছে আমাদের এনসিআরটিতে থার্মাল ডিকম্পোজিশনের এক্সাম্পলগুলো, ঠিক আছে। এবার আমি আসি হলো গিয়ে ইলেকট্রিক্যাল ডিকম্পোজিশন। ইলেকট্রিক্যাল মানে কি, ইলেকট্রিসিটি লাগবে, ঠিক আছে। required electricity for the reaction। দেখো এই যে রিয়েকশনটা দেখছো, এটা অ্যাকচুয়ালি ওয়াটার হাইড্রোলাইসিস করা হচ্ছে কিসের সাহায্যে, ইলেকট্রিকের সাহায্যে, ঠিক আছে। এখানে একটা ক্যাথোড পার্ট আছে, একটা অ্যানোড পার্ট আছে, ঠিক আছে। এটাকে বলবো আমরা অ্যানোড পার্ট, এটাকে বলবো আমরা কি, ক্যাথোড পার্ট, ঠিক আছে আমার কথাটা। এইবার দেখো পরীক্ষার মধ্যে এখানে কি আসে, তোমাদেরকে বলবে যে H2O-কে যখন ওয়াটারকে যখন হাইড্রোলাইসিস করা হয়, ঠিক আছে, ওয়াটারকে যখন কি করা হয়, হাইড্রোলাইসিস, ঠিক আছে, কার প্রেজেন্সে, ইলেকট্রিসিটির প্রেজেন্সে, তখন ক্যাথোডে আর অ্যানোডে কি ফরমেশন হয়, ঠিক আছে আমার কথাটা। দেখো এটার জন্য একটা ট্রিক আমি লিখে দিচ্ছি, CHOA, ঠিক আছে আমার কথাটা। সি দিয়ে ক্যাথোড, H দিয়ে হাইড্রোজেন, ও দিয়ে অক্সিজেন, এ দিয়ে অ্যানোড। ওকে, মিনিং কি, মিনিং হলো গিয়ে হচ্ছে তোমার, আমরা H2 হাইড্রোলাইসিসে H2 প্লাস O2 ফরমেশন, একটু আগে আমরা দেখেছিলাম যে H2 আর O2 মিলে H2O ফরমেশন হয়েছে, ঠিক আছে। তো এই হাইড্রোজেন ফরমেশন হয় কোথায়, ক্যাথোডে, আর অক্সিজেন ফরমেশন হয় কোথায়, অ্যানোডে। এইটা পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে। আর একটা কোয়েশ্চেন তোমাদের পরীক্ষার মধ্যে আসে যে ক্যাথোড আর অ্যানোডের সিম্বলটা কি, তো সিম্বলটা মনে রাখবে, ক্যাথোডের সিম্বল তুমি নেগেটিভ, অ্যানোডের সিম্বল পজিটিভ। বলে স্যার তুমি এটা কীভাবে বলতে পারছো, দেখো H2 যখন ওয়াটারকে ভাঙে, মেনলি ওয়াটার অ্যাকচুয়ালি H প্লাস ফরমেশন করে, ওয়াটার যখন ভাঙে তখন H প্লাস প্লাস OH মাইনাস ফরমেশন হয়, ঠিক আছে। পজিটিভটা কার দিকে অ্যাট্রাক্ট হয়, নেগেটিভের দিকে, আর নেগেটিভ কার দিকে অ্যাট্রাক্ট হয়, পজিটিভের দিকে। এই কারণে ক্যাথোড নেগেটিভ, অ্যানোড কি পজিটিভ। ওকে, গেল আমার কথাটা, গেল, ফাইন। আর একটা কোশ্চেন এখান থেকে আসে, যেটা এবার 2025-এর বোর্ড, CBSE বোর্ডের মধ্যে এসেছে। দেখো ক্যাথোড অ্যানোডে কি ফরমেশন হচ্ছে,
ক্যাথোডে হচ্ছে কি দিয়ে মনে রাখবে তোমরা, চোয়া। ক্যাথোড হাইড্রোজেন, অ্যানোড অক্সিজেন, ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে অক্সিজেন, ঠিক আছে। তাহলে ক্যাথোডে কি গেল হাইড্রোজেন আর অ্যানোডে কি গেল অক্সিজেন। এটা হচ্ছে তোমার ক্যাথোডে, এটা হচ্ছে গিয়ে অ্যানোডে। এবার দেখো, এবার তোমাকে বলবো যে এদের ফরমেশনের রেশিও কত, মানে কটা কটা ফরমেশন হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল ফরমেশন কটা কটা হবে, 1:2, একটাই ফরমেশন হবে, এই একটা গেল। এরপর আরেকটা হচ্ছে ওদের মাস রেশিও কত, ঠিক আছে। এটা কিভাবে করবে দেখো, হাইড্রোজেনের মাস বেসিক্যালি 1, হাইড্রোজেনের মাস কত, হাইড্রোজেন হলো গিয়ে 1, অক্সিজেন হলো গিয়ে 16, ওকে। তাহলে এখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে 2:2, অক্সিজেন 16, দুটো আছে তার মানে 32। যদি আমি ওভারঅল করি 1:2, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা এবার 2025-এ এসেছিল, ওকে। আমার কথাটা গেল, এটা হচ্ছে মাসের পার্সপেক্টিভে, ঠিক আছে আমার কথাটা। আরেকটা অ্যাটমিক না লাগবে না, এতটুকু এনাফ, ঠিক আছে। তাহলে ফরমেশন রেশিও কত, 1:1, আর যদি আমি মাসের রেশিওতে বলি তাহলে 1:16, ঠিক আছে। এই হলো হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ডিকম্পোজিশন। এইবার আমরা আসি হচ্ছে তোমার ফটোকেমিক্যাল বা লাইট ডিকম্পোজিশন। ফটোকেমিক্যাল অর লাইট ডিকম্পোজিশন। ফটোকেমিক্যাল বা লাইট ডিকম্পোজিশন মানে কি, ডিকম্পোজ মানে ভাঙার জন্য আমরা ইউজড অ্যাজ এ লাইট। আমরা কি ইউজ করবো, সানলাইট ইউজ করবো। লাইট মিনস সানলাইট। এবার এটার মধ্যে দেখো, সানলাইট আসছে, একটা চাইনা ডিশ রাখলো, চাইনা ডিশটা সিলভার ক্লোরাইড রাখলো। সিলভার ক্লোরাইড মিনস AgCl, এটার মধ্যে তুমি AgBrও দিতে পারো, কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। দেখা যাবে ব্যাপারটা কি। এই যে কালারটা আছে এটা একটু ধূসর কালার, মানে অ্যাশ কালার হয়, এটা অ্যাশ কালার, ছাই কালার যাকে বলে আর কি, ঠিক আছে। পরীক্ষার মধ্যে কি আসে দেখো, AgCl অথবা AgBr ইন প্রেজেন্স অফ সানলাইট। সানলাইটকে এইচ নিও বলে, এটাও পরীক্ষার মধ্যে আসতে পারে, এইচ নিও। দাঁড়াও একটু ভালো করে লিখে দিই আমি, সানলাইটকে আমরা বলবো এইচ নিও, ঠিক আছে। ফার্স্ট অফ অল বলবো হচ্ছে এই যে অ্যাশ কালারটা, ঠিক আছে, বা ধূসর কালার যাকে বলে, কেন হচ্ছে, ডিউ টু 2Ag প্লাস Cl2 অথবা কি Br2, এই Agর জন্য অ্যাকচুয়ালি কালারটা হয় অ্যাশ কালার, ডিউ টু দিস কালার ইজ অ্যাশ অর ব্ল্যাকও বলতে পারো, কিচ্ছু যায় আসে না, ঠিক আছে আমার কথাটা। তাহলে চাইনা ডিশের মধ্যে যে কালো কালো, যেটি কালো কালো লাস্টে পরে থাকবে ইন প্রেজেন্স অফ সানলাইট, এটাকে আমরা কি বলবো, বেসিক্যালি এটা এজির কালার, সিলভারের কালার। এজি মিনস সিলভার, ওকে। এজি মিনস এজি ইজ ইকুয়াল টু সিলভার, ওকে আমার কথাটা। এবার AgCl বা AgBr এর AgCl বলো বা AgBr বলো, এটা ইউজড কি, ইউজড অ্যাজ এ ফটোগ্রাফিক প্লেট। অ্যাকচুয়ালি আগেকার দিনে যে ফটো রেডি করা হতো, ওখানে একটা অ্যাকচুয়ালি ব্ল্যাক ইউজ করা হতো, তো ওইখানেই AgCl বা AgBr বলো এটা ইউজ করা হতো। তো মোরওভার এতটুকু জেনে রাখো, তো AgCl বা AgBr এর ইউজেস কি, ফটোগ্রাফিক প্লেটে ইউজ করা হয়। তো এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, ফার্স্ট অফ অল এই কালার যে তোমার ব্ল্যাক হয়েছে বা অ্যাশ কালার হয়েছে, এটা কেন হয়েছে, ডিউ টু Ag। ওভারঅল রিয়েকশন আমরা দিয়ে দেবো, ওভারঅল রিয়েকশনটা। এরপর কি আসতে পারে, ইউজেসকে আমরা কি বলবো, যে অ্যাজ এ ফটোগ্রাফিক প্লেটে, ফটোগ্রাফাররা আগেকার দিনে ফটোগ্রাফিক প্লেটে ইউজ করা হতো, ঠিক আছে। এতটুকু অবধি হলো আমাদের ডিকম্পোজিশন রিয়াকশন, ঠিক আছে। এই ছিল আজকে আমাদের টপিক। নেক্সট ডেটে আমি আরও যে দুটো আছে, যে তোমার ডিসপ্লেসমেন্ট আর একটা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট, এই দুটো নিয়ে আমি ডেসক্রাইব করবো নেক্সট ডেটে, নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ অবধি তোমরা এই ভিডিওটা দেখো। এই ভিডিওটা দেখার সময় যদি কোনো কিছু ইস্যু থাকে বা কিছু নিয়ে প্রবলেম হচ্ছে, অবশ্যই আমার সাথে কনসাল্ট করো বা আমার সাথে কন্ট্যাক্ট করো, কমেন্টে করতে পারো, বা আমি রামনগর আমার সেন্টার আছে, কাইরাল একাডেমি নাম, সেম এজ মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা এখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। ততক্ষণ অবধি ভালো থেকো, অবশ্যই ভালো করে পড়াশোনা করো, টাটা।